হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে আসলাম, যেটা আসলে আপনাদের অনেক প্রয়োজন। ফেসবুক কেন ইনকাম দিচ্ছে না, এটা ফেসবুক নিজে নিজেই বলে দিয়েছে। আজকে আপনাদের সামনে এই আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব যে আসলে ফেসবুক কেন ইনকাম দিচ্ছে না। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন আসলে বর্তমানে ফেসবুক কেন ইনকাম দিচ্ছে না এবং ভবিষ্যতে ফেসবুক কিভাবে ইনকাম দিবে এই বিষয়টাও একটু আপনারা আন্দাজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের টোটালি এই বিষয়টা দেখানোর চেষ্টা করি। ফেসবুক এখানে ইনকাম বিষয়ে যে আপডেটগুলো আছে এটা ফেসবুক নিজে নিজেই বলে দিয়েছে। এখানে যে কোর্সেনগুলো বলা হয়েছে এই কোর্সেনগুলো ফেসবুক প্রশ্ন উত্তর দিয়েছে যে আসলে কেন ফেসবুক ইনকাম দিচ্ছে না, ভবিষ্যতে কিভাবে ইনকাম দিবে। এখন আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করি যে আসলে ফেসবুক কি বলছে। হাউ ডু আই অ্যাকচুয়ালি গেট পেইড ইজ দিস পার ভিউ, মানে এখানে ফেসবুককে প্রশ্ন করা হয়েছে যে আসলে পার ভিউয়ে কত ডলার দিচ্ছে। এখানে ফেসবুক কি বলেছে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। ফেসবুক কি অ্যান্সার দিয়েছে, এখানে ফেসবুক বলেছে যে কোয়ালিফাইড ভিউজ। এখানে আপনারা কি বুঝতে পারছেন কোয়ালিফাইড ভিউজটা আসলে কি? এখানে ফেসবুক বলেছে কোয়ালিফাইড ভিউজ। এটা কোয়ালিফাইড ভিউজটা হলো আপনি একটা ভিডিও যদি 3বার দেখেন, 3বার দেখলে কিন্তু 3টা ভিউজই হবে, কিন্তু সেই ভিউজ অনুযায়ী কিন্তু ফেসবুক কখনো ইনকাম দিবে না। ধরেন আপনি একটা আইডি দিয়ে একটা ভিডিও 3বার দেখছেন, 3টা ভিউজই কিন্তু কাউন্ট হবে, কিন্তু সেই ভিউজ দিয়ে কিন্তু ইনকাম কখনো পাবেন না। এখন দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়েছে, হোয়াট কন্টেন্ট ইজ এলিজেবল টু আর্ন, মানে কোন কন্টেন্টগুলা ফেসবুকে ইনকাম করার জন্য পারফেক্ট, মানে ইনকাম করার জন্য এলিজেবল আছে। এখানে ফেসবুক কি বলেছে আপনারা দেখুন। এখানে ফেসবুক বলেছে 10 সেকেন্ড রিলস হতে হবে, 5 সেকেন্ড স্টোরি হতে হবে এবং আপনার এঙ্গেজমেন্টগুলো অথেন্টিক হতে হবে। এখন তো আপনারা বুঝতে পারছেন যে আসলে ফেসবুক কোন কোন কন্টেন্টগুলো এলিজেবল হয় আর্নের জন্য, ফেসবুকে এটা বলে দিয়েছে। তৃতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হোয়াট ফ্যাক্টর মে ইম্প্যাক্ট মাই আর্নিং, কি কি বিষয়গুলো আর্নিংয়ের উপরও প্রভাবিত করে। এখানে বলেছে কোয়ালিটি অ্যান্ড অরিজিনালিটি, মানে কন্টেন্টগুলো কোয়ালিটিফুল হতে হবে এবং কি অরিজিনালিটি হতে হবে। তারপরে দ্বিতীয় যে বলেছে এঙ্গেজমেন্ট, মানে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে ইনকাম করার জন্য। তারপর তৃতীয়ত গ্লোবাল রিচ। গ্লোবাল রিচটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার ভিউয়ার্সগুলো কোন দেশ থেকে ভিডিও দেখতেছে। আপনারা জানেন যে এশিয়া মহাদেশে যে দেশগুলো আছে এই দেশগুলো থেকে ভিডিও দেখলে ইনকাম একটু কম দেয়। আপনারা যদি আমেরিকা লাইনের ভিডিও করতে পারেন, ধরেন আপনার ভিউয়ার যদি আমেরিকার হয় তাহলে আপনার ইনকাম বেশি দিবে। এখন আপনি বলতে পারেন আপনার ভিডিও তো আমেরিকা কখনো দেখবে না। হ্যাঁ, আপনি যদি ইংলিশে ভিডিও করেন আমেরিকা কিন্তু অবশ্যই দেখবে, আমেরিকার মানুষগুলা অবশ্যই দেখবে। আপনারা জানেন যে এশিয়া মহাদেশে ইনকাম কম দেয়, আপনার ভিডিওগুলো যদি বাংলাদেশ থেকে দেখে অনেক ইনকাম কম পাবেন। তারপর তৃতীয়তে যেটা হচ্ছে এটা হোয়াট টাইপ দ্য কন্টেন্ট ইজ নট এলিজিবল ফর মনিটাইজেশন। এখানে প্রশ্ন করা হয়েছে যে ফেসবুক কোন কোন বিষয়গুলা মনিটাইজেশনের জন্য মানে ভুল ধরে আর কি। এই বিষয়গুলো পরে আপনাদের একটা ভিডিও করে দেখাবো। এমনি ভিডিওটা বড় হয়ে গেছে, ভিডিওটা আপনারা দেখতেই পারছেন যে একটু বড় হয়ে গেছে, এমনি আপনারা বোরিং ফিল করেন। যাই হোক, এটা আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে আসলে ফেসবুক কোন কোন বিষয়গুলো মনিটাইজেশনের জন্য ভুল ধরে এবং কি এই বিষয়গুলো কিভাবে আপনারা বাদ দিয়ে নতুন করে কাজ শুরু করতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।